আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো একটি বাথরুমে কি কি লাইন করবেন এবং লাইনগুলা কতটুকু উপরে দিবেন। ফ্লোর থেকে আপনারা লাইনগুলা কতটুকু উপরে দিবেন এবং কি কি লাইন করবেন, এ টু জেড সব বিস্তারিত আলোচনা করা হবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন। আমরা কোন লাইনটা কতটুকু উপরে দিয়েছি এবং কিভাবে দিয়েছি তার সব কিছু আপনারা জানতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এটা একটা কমোড। তো এটা আমরা ফ্লোর থেকে 5 ইঞ্চি উপরে দিয়েছি। দেখুন, এখন আমরা এই কমোডটা আমাদের লোকজন ঢালাই দিবে। তো দেখেন, আমরা পিছন সাইডে কমোড থেকে জায়গার দূরত্ব রেখেছি। আপনারা দেখুন, মাত্র 8 ইঞ্চি। আপনারা পিছন সাইড 8 ইঞ্চি দূরত্ব রাখবেন এবং এই সাইড দিয়ে আপনারা দূরত্ব রাখবেন 16 বা 15 ইঞ্চি। দেখুন, আমাদের এই সাইড দিয়ে ওয়াল থেকে 15 ইঞ্চি এবং এই সাইড দিয়ে দেখুন, এই সাইড দিয়েও প্রায় 15 ইঞ্চি। ঠিক আছে, তো দেখুন আপনারা দুই ওয়াল থেকে 15-15 বা 16-16 এরকম দূরত্ব রাখবেন। এটা বাথরুমের সাইজ বুঝে, যদি বাথরুম বড় হয় তাহলে এক সাইডে রাখবেন, আর যদি বাথরুম 5 ফিট বাই 4 ফিট বাই 7 ফিট হয় তাহলে মিডিল বরাবর রাখবেন। তো দেখুন, এটা একটা কল। তো কলটা আপনারা খেয়াল রাখবেন যেন কমোটের যে উঁচু ঢালাইটা হবে এটার ভিতরে পড়ে। তো আমরা কলটা ফ্লোর থেকে 20 ইঞ্চি উপরে দিয়েছি। তো দেখুন, আমরা মাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্লোর থেকে 20 ইঞ্চি উপরে আছে। তো দেখুন, এবং আমরা এটা একটা গরম পানি, এটা একটা বালতির ট্যাপ এবং এটা একটা ঝর্ণা এবং এটা একটা শাওয়ারের লাইন। তো দেখুন, আমরা এই বালতির ট্যাপটা ফ্লোর থেকে 30 ইঞ্চি উপরে দিয়েছি। তো এটা স্ট্যান্ডার্ড মাপ, আপনারা 30 ইঞ্চি উপরে দিবেন। দেখুন, এটা 30 ইঞ্চি উপরে দেওয়া হয়েছে এবং এই ট্যাপটাও 30 ইঞ্চি উপরে দেওয়া হয়েছে। তো অনেকেই বলতে পারেন দুইটা কিসের লাইন? আসলে এটা হচ্ছে মেন লাইন। বাথরুমের ভিতর দিয়ে, বাথরুমের ভিতরে ডাইরেক্ট পানির লাইনটা চলে এসেছে এবং এটা হচ্ছে আপনার ঝর্ণার লাইন। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরম পানির লাইন। তো গরম পানিটা বাথরুমের উপরে গিজার থাকবে। দেখুন, আমরা ঝর্ণাটা দিয়েছি ফ্লোর থেকে 42 ইঞ্চি উপরে। দেখুন, ঝর্ণার মাপটা সেম 42 ইঞ্চির মধ্যে আছে, ফ্লোর থেকে 42 ইঞ্চি। এবং ট্যাপগুলো দিয়েছি ফ্লোর থেকে 30 ইঞ্চি এবং এটা দিয়েছি ঝর্ণার যে চাবিটা, এটা দিয়েছি আমরা 80 ইঞ্চি উপরে। আপনারা চাইলে এরকমভাবে দিতে পারেন। তো এটা ফ্লোর থেকে 80 ইঞ্চি উপরে আছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গোসলখানার পানির লাইন আউট হবে। তো এটা আমরা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি কর্নারে, যেহেতু এদিক দিয়ে টাইস হবে এবং এদিক দিয়ে টাইস হবে 1 ইঞ্চি 1 ইঞ্চি চলে যাবে। তো আমাদের ছিদ্রটা সঠিক বরাবর পড়বে। তো আমরা এই কোমোটের ভিতরে আপনার লং টাপ দিয়ে দিয়েছি যেন কোনো দুর্গন্ধ ভিতরে না আসে এবং এটার মধ্যে আমরা লং টাপ দিয়ে দিয়েছি। তো আপনারা এভাবে কাজ করবেন, তাহলে কোনো ভুল হবে না। এবং একটি বাথরুমে আপনারা সাধারণত একটা বদনার ট্যাপ, একটা বালতির ট্যাপ, একটা গরম পানি, একটা ঝর্ণা, এগুলো কমন লাগবেই। এবং বাদ বাকি চাইলে আপনারা হ্যান্ড শাওয়ারের লাইন দিতে পারেন, তো শাওয়ারের লাইন দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো দর্শক ভাইয়েরা, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। তো আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আমরা দিয়ে থাকি। দেখুন, আমরা ছাদ থেকে আপনারা ঝর্ণাটা আসলেই 6 ইঞ্চি নিচে দিবেন বা 5 ইঞ্চি নিচে দিবেন, এটা স্ট্যান্ডার্ড। যেন আপনার ঝর্ণার ইয়াটা লাগাইতে গেলে যেন আপনার ওটার মধ্যে না বাজে ছাদে। তো দেখুন, এটা আমরা 42 ইঞ্চি উপরে দিচ্ছি ফ্লোর থেকে, আর এটা দিচ্ছি 30 ইঞ্চি উপরে, আর এটা দিচ্ছি 20 ইঞ্চি উপরে। এটা আমাদের বদনার ট্যাপ, বদনা দিয়ে ফান ইউজ করবে কমোডে।
তো এখন এটা ঢালাই দেওয়া হবে। দেখুন খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, না বাথরুম নতুন একটা হাউস। হ্যালো সো গাইস, নতুন একটা কমেন্ট বলেছি আমরা, সবাই ভালো মতো শেয়ার করে দেন ভিডিওটা।